ইংরেজিতে বলা হয় মানি ম্যানেজমেন্ট, যেটাকে বাংলাতে করলে এমন হয় যে অর্থ ব্যবস্থাপনা। বাংলাতে খুব একটা শুনতে ভালো না লাগলেও ইংরাজি ভাষাটা শুনতে বা ইংরাজি শব্দটা শুনতে অনেক ভালো লাগে, যে মানি ম্যানেজমেন্ট। আমি আজ থেকে ৫-৬ মাস আগে বা বছরখানেক আগে, লাইক ৫-৬ মাস আগেই শিখছিলাম যে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের অনেকগুলো বিষয় রয়েছে। তো একজন স্টুডেন্ট হিসাবে বা আপনি বা যেই হন না কেন, প্রত্যেকটা মানুষের জন্য মানি ম্যানেজমেন্ট শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানি ম্যানেজমেন্ট যদি আমরা না শিখি তাহলে আমাদের জীবনে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে। তো এই সুবাদে আমি মানি ম্যানেজমেন্টের একটা বিষয় ফলো করছিলাম বিগত ৬ মাস ধরে। সেই বিষয়টা ছিল যে আমি কোন মাসের কত তারিখে কিসের জন্য কী পরিমাণ টাকা খরচ করছি সেটা লিখে রাখা। তো সেজন্য গত ৬ মাসে এই ২০২৪ সাল এটা চলছে। আমি ওটা দেখলে বুঝতে পারবো যে কোন মাস থেকে শুরু করছিলাম। এটা ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসের আগের ৬ মাস। তো গত ৬ মাসে কিসের জন্য কত টাকা খরচ করছিলাম সেটা আমি লিখে রাখছিলাম। তো এটা হিসাব করার পরে ৬ মাস যে টাকা খরচ করছিলাম সেটা হিসাব করার পরে আমি হিসাব করে পাইলাম যে ওইটা ৬০,০০০ টাকা প্লাস, মানে প্রত্যেক মাসে আমার ১০,০০০ টাকা করে খরচ হয়েছে। তো একজন স্টুডেন্ট হিসাবে, কলেজ স্টুডেন্ট হিসাবে প্রত্যেক মাসে আমার যতটুকু টার্গেট যে ৫,০০০ টাকার বেশি লাগার কথা না, কিন্তু সেখানে যদি ৫,০০০ টাকা করে খরচ হইতো তাহলে আমার ৩০,০০০ টাকাতে হয়ে যেত। কিন্তু তারপরেও আমার ডবল খরচ হয়েছে, মানে কোনো মাসে একটু কম হয়েছে, কোনো মাসে একটু বেশি খরচ হয়েছে, সব মিলায় যোগ করে দেখলাম যে ৬০,০০০ টাকা খরচ হয়েছে। তো মানি ম্যানেজমেন্টে শিখছিলাম যে তুমি যখন হচ্ছে তোমার রেগুলার খরচ, তুমি যেটা খরচ করো সেটা লিখে রাখবা, মাস শেষে হিসাব করলে তোমার মাথায় একটা তুমি মানে একটা বিষয় বুঝতে পারবা যে আসলে কোন খরচগুলো আমি না করলেও চলতো, কোন খরচগুলো আমি যদি স্কিপ করতে পারতাম তাহলে আমার এই পরিমাণ টাকাটা হচ্ছে আমার সেভ থাকতো। দেখেন, টাকা মূলত খরচ করার জন্যই, টাকা জীবনকে সহজ করে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে টাকা যদি আমরা সঠিকভাবে খরচ করতে না পারি তাহলে ওই টাকাটাই আমাদের অশান্তির মূল হতে পারে, ঠিক আছে? তো সেই সুবাদে দেখেন, আমার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমার হিসাব মতে আমি যে জায়গায় থাকি, যেই জায়গায় পড়াশোনা করি, সেই জায়গাতে প্রত্যেক মাসে ৫,০০০ টাকার বেশি লাগার কথা না। তো সেই হিসাবে আমার ৬ মাসে ৩০,০০০ টাকা খরচ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে খরচ হয়েছে কত? খরচ হয়েছে আপনার ডবল। তো সেখানে হয়তো বাড়িতে কিছু টাকা লাগাইছিলাম, কম্পিউটার নষ্ট হয়েছিল, আর কলেজে কিছু লাগে। তো এই সুবাদে হয়তো আরও কিছু টাকা, মানে ওই যে বলছি ৫,০০০ টাকা করে লাগে, সে টাকাতে হয়তো হতো না, কিন্তু আরও কিছু বেশি লাগতো। তো ধরলাম ওই বাড়িতে খরচ করেছিলাম, কম্পিউটার সারছিলাম, আরও কলেজের সেশন চার্জের জন্য কিছু টাকা লাগছিলো। তো সব মিলে হয়তো ভাবতে পারি যে আরও হয়তো ১৫,০০০ টাকা বা সামথিং একটু বেশি লাগছিলো। ধরুন মনে করেন যে আরও ১৮-২০,০০০ টাকা মনে করেন যে এই সুবাদে লেগে গেছে, যে বাড়িতে খরচ করছিলাম, বাড়িতে প্লাস হচ্ছে কম্পিউটার সারছিলাম, আর হচ্ছে কলেজের হচ্ছে সেশন চার্জ দিয়েছিলাম। তো এখন আমার কিন্তু আসলে ৫,০০০ টাকার মধ্যেই সেশন চার্জ হয়ে যাওয়ার কথা আমার হিসাবে। তো সেই হিসাবে কিন্তু আমার মিনিমাম আরও ২০,০০০ টাকা কিন্তু আমার সেভিংস মানি হিসাবে থাকার কথা ছিল। কিন্তু দেখেন, আমি মানি ম্যানেজমেন্টের একটা বিষয় শিখে ওইটা অ্যাপ্লাই করেছি, এবং ওখান থেকে আজকে একটা জিনিস বুঝতে পারছি, পরবর্তী সময়ে যখন আমি কোনো টাকা পয়সা খরচ করতে যাবো তখন অবশ্যই আমার ব্রেনে ৩ বার অবশ্যই ভাবতে হবে যে এটা আসলে আমার দরকার কিনা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আরও একটা বিষয় শিখলাম যে যখন কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস কেনার প্রয়োজন হবে, তখন সেই জিনিসটার সঙ্গে না কিনে অ্যাটলিস্ট ১ সপ্তাহ ওয়েট করা। কারণ ১ সপ্তাহ পরেও যদি যায় মনে হয় যে হ্যাঁ আসলে ওই জিনিসটা আমার দরকার, তবেই গান কেনা। এমন সময় হয়েছে যে দেখেন, আমি যদি গত ৬ মাসে এই বাড়তি টাকাটা হিসাব খরচ না করে রাখতাম তাহলে কিন্তু ওইটা একটা বড় কাজে লাগাতে পারতাম, বা আমার একটা শখ পূরণে লাগাতে পারতাম, বা দেখা যাচ্ছে একটা ফোন কিনা বা একটা ল্যাপটপ কিনা বা বিভিন্ন কাজে কিন্তু সে টাকাটা আমার কাজে লাগতো। কিন্তু ছোটোভাবে খরচ করে ফেলেছি, ছোটো প্রয়োজনগুলো মিটে গেছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় সেই ছোটো খরচগুলো যদি আমি স্কিপ করতে পারতাম তাহলে কিন্তু আমি একটা বড় স্বপ্ন বা বড় ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতাম সে টাকা দিয়ে। তো এই জায়গা থেকে মানি ম্যানেজমেন্ট বিভিন্ন দিক দিয়ে আমাদের হেল্প করে, এজন্য আমাদের মানি ম্যানেজমেন্ট অবশ্যই শেখা দরকার। And at the last, I want to say I am self-dependent. That's all about it.